অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই রোডটা কি হয়ে যাবে, এখানে ড্যামেজ হয়ে যাবে। আজ এলতি দেখি দিয়ে রাস্তা ফাড়িয়ে দিয়ে এর পানি যাতে দিয়ে চলে গেছে, ওই জিনিসটাই লিকেজ হয়ে গেছে। কিন্তু এটা লিকেজের চেয়ে এখানে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই রোডটা কি হয়ে যাবে, এখানে ড্যামেজ হয়ে যাবে। যেহেতু পানির সাথে আমাদের পানি চলে আসতেছে, এই রুটটা অল্পক্ষণের মধ্যে কি হয়ে যাবে, এই জায়গায় ড্যামেজ হয়ে যাবে। এটা অবশ্যই যেটা আমাদের এইচডিবি যে ফাইভটা এখান থেকে গেছে ওইটাই কি হয়ে গেছে, পানির প্রেশার নিতে পারে নাই, পানির যার কারণে না। ওটা তো মনে হয় এটার কারণে এটা ইমিডিয়েট যদি কিনা হয়, আমাদের জনদুর্ভোগ মানুষ যারা এখান থেকে অনেক স্কুলগামী শিশু, অনেক নারী পুরুষ এখানে যাতায়াত করে, ওনাদের দুর্ভোগ তো এটা অবশ্যই সীমাহীন দুর্ভোগ। আমার মনে হয় এখানে হচ্ছে পানির জন্য সরকারি পানির যে পানিগুলো আমরা ব্যবহার করে থাকি, যে ওই পানির কিছু পাইপ টানছিল এখান থেকে, মনে হয় পাইপগুলো ফেটে গেছে, তার জন্য পানি উঠে যাচ্ছে। সেটা যে কর্তৃপক্ষ যে দেখে, তা হচ্ছে পানি এত নষ্ট হচ্ছে, এটা বন্ধ করতে হবে, আপাতত বন্ধ করে তারপরে ঠিক করতে হবে। না হলে অনেক পানি নষ্ট হয়ে যাচ্ছে, খাবারের পানি, অনেকে খাবার খাই, এগুলো আবার অনেকে ইউজ করে, তো পানিগুলো অপচয় করা তো আর ভালো না। সকাল থেকেই সমস্যাটার সৃষ্টি হয়েছে, যার কারণে মানুষের যাতায়াত, স্কুল কলেজের ছাত্রছাত্রী, অসংখ্য মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে। তারপরে এরপরে গিয়ে একটা উত্তর মল্লিকছড়া ব্রিকফিল রুটের রাস্তার মাথাটা, ওই সামনের রাস্তাও ডুবে যাচ্ছে, দুর্গন্ধ বের হচ্ছে বালি, এর বালির কারণে এই রাস্তা ক্ষতি হচ্ছে, মানুষের চলাচলের সমস্যার সম্মুখীন হচ্ছে। এটা সম্ভবত ওয়াসার লাইন হতে পারে। এটা পৌরসভার লাইনের পানি, হয়তো কোনো সমস্যার কারণে এটা পানি আজকে মানে বাইরে হচ্ছে, কিন্তু এটা আজকেই হচ্ছে, এটা আগে ছিল না। তো এটা আশা করি কর্তৃপক্ষ জানলে এটা ওরা ব্যবস্থা নিবে আর কি। এটা তো আমাদের নজরে আজকে আসছে, এটা কালকেও ছিল না, আজকে সকাল থেকে আসছে আর কি। জীবকান্তি হচ্ছে, কিন্তু এটা ওদেরকে জানাতে হবে, ওদের কর্তৃপক্ষকে জানাতে হবে যে হয়তো বা কেউ অবগত করে নাই, এটা করলে হয়তো ওরা ব্যবস্থা নেবে যথাযথ আর কি।